তো এই পর্বে আমরা মিনি কার্ট নিয়ে কাজ করব। আমাদের প্রজেক্ট ওপেন করা আছে ব্রাউজারে, আপনারা অবশ্যই ওপেন করে নেবেন। তো এখানে দেখেন মিনি কার্ট আছে। তো মিনি কার্টে দুটি স্ট্যাটিক ডাটা আছে। তো যখন আমরা কোনো প্রোডাক্ট কার্টে অ্যাড করব, তো সাথে সাথে আমাদের এই মিনি কার্টটাকে আপডেট করা লাগবে। তো এই কাজটা এখন আমরা করব। তো এডিটরে আমার প্রজেক্ট ওপেন করা আছে এবং npm রান ওয়াচ চালু করা আছে। আপনাদের যদি না থাকে তো npm রান ওয়াচ চালু করে নেবেন। ওকে, তো মিনি কার্ট আপডেট করার জন্য তো মিনি কার্টটা দেখেন উপরের দিকে হেডার পার্টের যে কম্পোনেন্ট আছে ওই কম্পোনেন্টে আছে। তো অবশ্যই আমাদের ওই কম্পোনেন্টে যাওয়া লাগবে। তো এখানে হ্যাঁ দেখেন মিনি কার্ট দেখাচ্ছে। ওকে, তো এই কম্পোনেন্টটা অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে আমাদের আইএনসির মধ্যে দেখেন পাবলিক হেডার। তো এখানে আমাদের এই দেখেন মিনি কার্ট। তো মিনি কার্টের এখানে দুটি আইটেম আছে। তো আমরা একটি আইটেম রেখে বাকি আইটেমটাকে রিমুভ করে দিই। ওকে, দেন এই আইটেমটাকে আমরা এখানে B4 ইউজ করব। তো আমাদের যে কার্ট আছে অ্যাকচুয়ালি আমরা যদি শপে যাই, শপ থেকে একটি প্রোডাক্ট কার্টে অ্যাড করি, অ্যাড টু কার্ট, আরেকটি অ্যাড করি, অ্যাড টু কার্ট। ওকে, তো এখন যদি আমরা কার্টে যাই তো এখানে দেখেন দুটি আইটেম আছে। তো এই দুটি আইটেম এখানে একটা ডিজাইনে ডিসপ্লে করা আছে, এখানে একটা ডিজাইনে ডিসপ্লে করা আছে, বাট বিষয় কিন্তু সেম। তো জাস্ট এইখান থেকে আইটেম ডিসপ্লে করার প্রক্রিয়াটা আমরা এইখানে কপি পেস্ট করে দিব, জাস্ট এই ডিজাইনটা রেখে দিব। ওকে, তো আমাদের যে কার্ট কম্পোনেন্ট আছে কার্ট কম্পোনেন্টে যাই। তো কার্ট কম্পোনেন্টের এখানে আমাদের এই দেখেন টিডি আছে, এই দুটি টিডি নিয়ে নেই। ওকে, কন্ট্রোল-C জাস্ট কপি করে নিলাম পাবলিক হেডার। এই অংশটাকে আমরা লুপ চালাবো। ওকে, জাস্ট এর নিচে রেখে দিই, কন্ট্রোল-V। দেন আমাদের যে কার্ট আছে তো কার্টের এখানে দেখেন প্রোডাক্টস বিফোর একটি ফর লুপ চালানো আছে। তো এই ফর লুপটা আমরা এখান থেকে নিয়ে নেই। ওকে, দেন হচ্ছে পাবলিক হেডার। এখানে আমরা লুপ চালাবো কারণ এই অংশটাকে আমরা রিপিট করব। দেন প্রোডাক্ট নেম, আমাদের যে আইটেম নেম আছে আইটেম নেমে এখানে দিয়ে দেব প্রোডাক্ট নেম। ওকে, দেন হচ্ছে প্রোডাক্ট অ্যাট্রিবিউট কালার সাইজ। তো এখানে কালার। ওকে, দেন হচ্ছে সাইজ, প্রোডাক্ট সাইজ, দেন প্রাইস, প্রোডাক্ট প্রাইস। ওকে, তো এই নিচের এই টিডি আমাদের দরকার নেই, এই দুটি টিডি আমরা কেটে দিই। তো এখন বিষয় হচ্ছে এখানে আমাদের দেখেন প্রোডাক্টস এই প্রোডাক্টস কই থেকে আসবে। তো অবশ্যই এখানেই এরকম কিছু নেই। তো আমরা যদি কার্ট ডট ভিউতে যাই, তো কার্ট ডট ভিউতে এখানে আমাদের দেখেন কম্পিউটেটের মধ্যে এই প্রোডাক্টস আছে। তো জাস্ট এই অংশটাকে কপি করে শপে নিয়ে নেই। তো কম্পিউটেট কীভাবে কাজ করে এগুলো আপনারা অলরেডি জানেন যে সব কিছু কীভাবে কাজ করে, এখন জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো শপ না আমাদের পাবলিক হেডার এখানে, দেন কম্পিউটেড ইউজারের নিচে কমা দিয়ে পেস্ট করে দিলাম প্রোডাক্টস। ওকে, তো এখানে দেখেন কার্টের প্রোডাক্ট লিস্টটা চলে আসবে এবং দেখাবে। তো একবার হার্ড রিলোড দিয়ে দিই। তো যদি সব কিছু ঠিক থাকে সেই ক্ষেত্রে এখানে দেখানোর কথা। তো অবশ্যই আপনাদের npm চালু করা আছে কিনা এই বিষয়টা লক্ষ্য রাখবেন, এবং যদি কোনো কিছু কাজ না করে npm চালু থাকার পরে এরর জেনারেট না করে সেই ক্ষেত্রে অবশ্যই ব্রাউজার হার্ড রিলোড দিবেন। তো আমি আরেকবার হার্ড রিলোড দিই। এখন আমি কার্ট পেজে আসি। ওকে, তো কার্ডে এখানে দেখেন আমাদের দুটি আইটেম আছে। তো সেই ক্ষেত্রে এখানে দুটি আইটেম দেখানোর কথা, হ্যাঁ দুটি আইটেম দেখাচ্ছে, বাট এখানে পিকচার দেখাচ্ছে না। ওকে, আমরা পিকচার সম্বলিত একটি প্রোডাক্ট কার্টে অ্যাড করি। তো এই প্রোডাক্টটা যদি আমরা কার্টে অ্যাড করি, অ্যাড হয়ে গেছে। তো এখানে দেখেন আপডেট হয় নাই। তো একবার রিলোড করি। ওকে, তো রিলোড করার সাথে সাথে এখানে দেখেন কোনো কিছু দেখাচ্ছে না। তো আমরা যদি একবার আমাদের কার্টে যাই, গো টু কার্ট পেজে, তো কার্ট পেজে দেখেন এখানে দুটি প্রোডাক্ট আছে, একটিতে ইমেজ আছে অন্যটিতে ইমেজ নেই। বাট এখানে আমাদের দেখেন দুইটাই ইমেজ ছাড়া প্রোডাক্ট দেখাচ্ছে, বাট এখানে কিন্তু ভিন্ন ভিন্ন প্রোডাক্ট দেখাচ্ছে, অর্থাৎ কার্ডের প্রোডাক্টগুলোই দেখাচ্ছে বাট ইমেজ দেখাচ্ছে না। তো ইমেজ আমাদের ডিসপ্লে করা লাগবে। তো ইমেজ ডিসপ্লে করার জন্য আমাদের এই কার্ট ডট ভিউ কম্পোনেন্টে চলে আসছি। তো এখানে আমাদের এই যে ইমেজটাকে নিয়ে নেই, আইএমজি ট্যাগটা। ওকে, কন্ট্রোল-C কপি করে নিলাম, দেন পাবলিক হেডার। তো এখানে আমাদের যে ইমেজ ট্যাগটা আছে এন্টার। ওকে,
দেন এই ইমেজ ট্যাগটা এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো এখন একবার টেস্ট করি। তো এখন দেখেন হ্যাঁ মিনি কার্টে আমাদের ইমেজ দেখাচ্ছে, বাট ইমেজের সাইজ এখানে ফিক্স করা লাগবে, যার ধরুন এইরকম ছোটো বড় দেখাচ্ছে। তো এখন মেন বিষয় হচ্ছে এখন আমি অন্য যদি আরও একটি প্রোডাক্ট কার্ডে অ্যাড করি, দেখেন অ্যাড হয়ে গেছে কিন্তু, বাট এখানে কিন্তু দুটি প্রোডাক্ট দেখাচ্ছে, বাট অ্যাকচুয়ালি আমাদের কার্টে 3টি প্রোডাক্ট আছে। তো আমি যদি কার্টে আসি, এখানে দেখেন 3টি দেখাচ্ছে, বাট মিনি কার্টে 3টি দেখাচ্ছে কখন, যখন আমি কার্ট পেজে চলে আসছি, অর্থাৎ কার্টের যে কম্পোনেন্ট ওইখানে যখন চলে আসি। কিন্তু সব থেকে আপনি যখন কোনো প্রোডাক্ট অ্যাড করেন সাথে সাথে দেখায় না। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই ডাটাগুলো কিন্তু আমরা ভিউএক্সের যে স্টোর আছে স্টোর থেকে নিয়ে নিই। তো আমাদের স্টোরটা আপডেট করা লাগবে সাথে সাথে, কার্টে কোনো প্রোডাক্ট অ্যাড করার সাথে সাথে স্টোর আপডেট করা লাগবে। স্টোরে যদি আপনি কার্টের ডাটা দিয়ে আপডেট করে দেন, তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যাবে। ওকে, তো দেখাচ্ছি আপনাদেরকে বিষয়টা। তো আপনারা কী করবেন, শপে চলে যান। তো যখন আপনারা কোনো প্রোডাক্ট অ্যাড করেন কার্টে, যেমন অ্যাড টু কার্ট, তো এখানে যখন কোনো প্রোডাক্ট কার্টে অ্যাড করেন ডট দেন, তো ডট দেনে কী করবেন, জাস্ট কার্টের যে লিস্টটা আছে লিস্টটাকে যদি আপনি আপডেট করে দেন, এই কাজটা আরও বিভিন্ন ওয়েতে করা যায়। কার্টের লিস্টটাকে যদি আপডেট করে দেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপডেট হয়ে যাবে। কই থেকে আপডেট করবেন, মানে যখন আপনি নতুন কোনো একটা প্রোডাক্ট কার্টে অ্যাড করবেন, সাথে সাথে এই ডাটাটাকে আপনার ভিউএক্স স্টোরের মাঝে যদি আপনি রাখেন, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের যে মিনি কার্ট আছে মিনি কার্টেও আপডেট হয়ে যাবে। তো এখন আপনি কিভাবে রাখবেন, তো কিভাবে রাখবেন, এখানে রাখার জন্য জাস্ট কার্ট লিস্টটাকে আপডেট করে দেবেন। ওকে, তো কার্ট লিস্ট আপডেট করার জন্য এখানে আমি যদি এই কার্ট ডট ভিউ কম্পোনেন্টে চলে আসলাম, এখানে যদি আপনাদেরকে দেখাই এই মেথডস প্রোডাক্ট লিস্ট। ওকে, এখানে যে আমাদের মেথডটি আছে, তো আপনি চাইলে এই মেথডটাকে কপি করে নিতে পারেন, অথবা এই জাস্ট দিস ডট স্টোর ডট ডিসপ্লেস এই অংশটুকু কপি করে নিতে পারেন। ওকে, জাস্ট আমি কপি করে নিলাম। দেন শপে চলে যাই, শপ। তো শপের ডট দেনের মধ্যে জাস্ট এখান থেকে অ্যাকশানটাকে ডিসপ্লেস করে দিব। তো অ্যাকশানটাকে ডিসপ্লেস করে দিলে কি হবে, জাস্ট আমাদের স্টোরে একটি অ্যাকশান করবে, ওই অ্যাকশানে কার্ট থেকে পরবর্তীতে ডাটাগুলো এনে আমাদের আবার স্টোরে রাখবে। তো ওই স্টোর থেকে আমরা আবার ডাটাটা পেতে পারি। তো এই হচ্ছে বিষয়, যার ধরুন এখানে আপনি অ্যাকশান করে দিতে পারেন, অথবা আরও বিভিন্ন ওয়ে আছে অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো এখন যদি আমরা কোনো কার্ডে যদি কোনো প্রোডাক্ট অ্যাড করে দেখি, তো ফার্স্টে আমরা কার্ট থেকে প্রোডাক্ট রিমুভ করে দিই। ওকে, তো কার্ট থেকে প্রোডাক্ট রিমুভ করে দেওয়ার জন্য কার্টে চলে যাই, দেন রিমুভ রিমুভ রিমুভ। ওকে, তো এখানে আমাদের কার্টে একটি প্রোডাক্ট আছে। ওকে, এখন আমরা শপে চলে যাই। তো আরেকটি প্রোডাক্ট অ্যাড করি, আইটেম 2, এখানে দেখেন দুটি প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। তো হচ্ছে বিষয়। তো এখানে যে টোটাল প্রাইসটা আছে, এই টোটাল প্রাইস কীভাবে আপডেট করবেন, তো টোটাল প্রাইস আপডেট করার জন্য আমি যদি আপনাদেরকে আমাদের পাবলিক হেডার, তো এখানে এই প্রোডাক্টসের মধ্যে যে প্রোডাক্টস আছে এর মধ্যে আমাদের টোটাল আছে। ওকে, ডট টোটাল। তো এটি কোথায় আছে, এটি আমাদের কার্ট কন্ট্রোলার নামে যে কন্ট্রোলার আছে, কন্ট্রোলার এখানে আমাদের প্রসেস করা আছে। তো এখানে দেখেন এই যে টোটাল, তো এই টোটালে অ্যাক্সেস করলে আপনি কার্টের টোটাল পেয়ে যাবেন। ওকে, প্রোডাক্টসের মধ্যে থেকে টোটাল, প্রোডাক্টসের মধ্যে থেকে প্রোডাক্ট না, জাস্ট টোটাল অ্যাক্সেস করবেন, প্রোডাক্টস টোটাল না। তো পাবলিক হেডার, এখানে আমাদের এই প্রোডাক্টস লাগবে না, জাস্ট প্রোডাক্টস থেকে টোটাল অ্যাক্সেস করব। তো সেই ক্ষেত্রে আমরা টোটালটা পেয়ে যাব। ওকে, তো এখানে দেখেন রিলোড দেওয়ার সাথে সাথে চলে যাচ্ছে। তো রিলোড দেওয়ার সাথে সাথে কেন চলে যায় এই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি, বাট তার পূর্বে এখানে অ্যাড করে দেখাই আমাদের টোটাল। তো এখানে টোটাল দেখেন 52। তো টোটাল প্রাইস 52 কীভাবে আসছে, মানে কোয়ান্টিটি এখানে দেখেন আমাদের আইটেম দুটি আছে, বাট কোয়ান্টিটি কিন্তু দুটি না, কোয়ান্টিটি তার বেশি, সব কিছু মিলিয়ে একসাথে এখানে 52 হয়ে গেছে। তো এখানে দেখেন 2 আইটেম 86, এটি স্ট্যাটিকভাবে আছে। তো আপনারা এখানে আইটেম সহ এবং প্রাইস সহ অবশ্যই ডিসপ্লে করতে পারবেন। তো আইটেম কীভাবে নিতে পারেন, কার্ট থেকে টোটাল আইটেম নিয়ে নিলে টোটাল আইটেম পেয়ে যাবেন। তো তার ধরুন যা করা লাগবে তা হচ্ছে এই কার্ট কন্ট্রোলারে এখানে আমাদের
আরেকটা যা করা লাগবে তা হচ্ছে কোয়ান্টিটি, টোটাল কোয়ান্টিটি দিতে পারেন, টোটাল QTY টোটাল কোয়ান্টিটি। এখন টোটাল কোয়ান্টিটি কীভাবে পাবেন? টোটাল কোয়ান্টিটি পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে এই কার্টের গেট টোটাল কোয়ান্টিটি, তো গেট টোটাল কোয়ান্টিটি এরকম কিছু আছে কিনা আমি অ্যাকচুয়ালি জানি না, তো কার্টের ডকুমেন্টেশন দেখলে পেয়ে যাব, বাট আপাতত আমি টেস্ট করতে পারি টোটাল কোয়ান্টিটি। কন্ট্রোল সি, পাবলিক হেডার, তো এখানে টোটাল না দিয়ে টোটাল কোয়ান্টিটি দিয়ে জাস্ট টেস্ট করি। ওকে, তো একবার রিলোড করে দিলাম, দেন একটি প্রোডাক্ট অ্যাড করে নেই কার্ট, তো অ্যাড হয়ে গেছে। তো যদি এরকম টোটাল, হ্যাঁ এখানে দেখেন টোটাল 4 দেখাচ্ছে, তার মানে এরকম একটি মেথড আছে যার ধরুন এখানে 4 দেখাচ্ছে। ওকে, তো এখন আমরা কি করব? রিলোড দেওয়ার সাথে সাথে চলে যায়, কেন চলে যায়? রিলোড দেওয়ার সাথে সাথে চলে যায় কারণ যখন এই কম্পোনেন্টটা লোড হয়, তো লোড হওয়ার সাথে সাথে ক্রিয়েটেড বা মাউন্টেড থেকে যদি আমরা কল না করি তো সেই ক্ষেত্রে অবশ্যই পাবো না। তো জাস্ট কি করব, এই শপে চলে যাই, শপ থেকে সরি শপ না আমাদের কার্ট আছে যে, তো কার্টের এখানে যে প্রোডাক্ট লিস্ট মেথড আছে, তো ব্যাপারটা এটাই, জাস্ট এই প্রোডাক্ট লিস্ট মেথডটাকে কপি করে নিয়ে আসি। তো এখন শপে চলে আসলাম, মেথডসের আন্ডারে দিয়ে দিই, তো প্রোডাক্ট লিস্ট ডুপ্লিকেট হয়ে গেছে, তো এখানে আমরা কার্ট দিয়ে দিই, কার্ট প্রোডাক্ট লিস্ট। ওকে, তো জাস্ট এই ক্রিয়েটেড থেকে যদি কল করে দিই তো সেই ক্ষেত্রে কাজ করবে। দিস ডট, ওকে, তো দিস ডট কার্ট প্রোডাক্ট লিস্ট ক্রিয়েটেড থেকে কল করলে যখন রিলোড হবে তখন এটি কার্ট থেকে নিয়ে আসবে, তো এই হচ্ছে বিষয়। তো আদারওয়াইজ আপনি কিন্তু রিলোড দিলে এখানে পাবেন না। তো এখানে ডট দেনের মধ্যে আমরা এর পূর্বে যখন কার্টে অ্যাড করি তো এখানে অ্যাকশন ডিসপ্লেস না করে জাস্ট দিস ডট কার্ট প্রোডাক্ট লিস্ট কল করতে পারেন, কারণ কার্ট প্রোডাক্ট লিস্টের মধ্যে অ্যাকশনটা ডিসপ্লেস করা আছে। ওকে, তো এখন আমরা একবার টেস্ট করি, তো রিলোড দিয়ে নিলাম, তো এখানে দেখেন আমাদের কোয়ান্টিটি আছে এবং আইটেমও আছে, সব কিছু কিন্তু ঠিকঠাকভাবে দেখাচ্ছে। তো এখানে 2 আইটেম এবং 86 যে আছে এটাই কীভাবে ডিসপ্লে করবেন? ডিসপ্লে করার জন্য আমাদের এই পাবলিক হেডার, সরি এটি আমরা শপে দিয়ে রাখছি, তো এই কার্ট প্রোডাক্ট লিস্ট আমাদের অ্যাকচুয়ালি শপে না, এটি হবে আমাদের এই পাবলিক হেডারে, যেহেতু এই মিনি কার্টটা আমাদের পাবলিক হেডারে আছে। তো আমি আবার কন্ট্রোল জেড দিয়ে জাস্ট একবার একটু ব্যাক করে নিই। ওকে, তো আমরা পাবলিক হেডারে চলে যাই, পাবলিক হেডারে এখানে মেথডসের আন্ডারে মেথডস কার্ট প্রোডাক্ট লিস্ট, সরি পাবলিক হেডার। ওকে, তো এই প্রোডাক্ট লিস্টটাকে আমরা জাস্ট এখানে কল করে দিব ক্রিয়েটেডের মধ্যে। ওকে, তো হয়ে গেল, অথবা আপনারা চাইলে ডাইরেক্টলি আপনারা ক্রিয়েটেডের মধ্যে এই প্রোডাক্ট লিস্টটাকে এখান থেকেও কল করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এখন আপনি রিলোড করার সাথে সাথে এখানে কিন্তু আইটেম পেয়ে যাবেন। তো এখন দেখেন রিলোড করার সাথে সাথে কিন্তু আইটেম আছে। ওকে, তো সব কিছু কিন্তু ঠিকঠাকভাবে দেখাচ্ছে। এখন আমাদের মেন বিষয় যে আমাদের কোয়ান্টিটি আছে এবং এই যে 2 আইটেম এবং প্রাইস আছে, 2 আইটেম এবং প্রাইস কীভাবে দেখাবো? এই প্রোডাক্ট টোটালস যদি আমরা দিয়ে দিই সেই ক্ষেত্রে আমরা টোটাল প্রাইস পেয়ে যাব, টোটাল প্রাইস। ওকে, এবং এখানে যে আমাদের 2 আইটেমস আছে, তো এখানে আমরা যা করব টোটাল কোয়ান্টিটি আন্ডারস্কোর QTY। তো এখন এখানে আইটেম যদি সিঙ্গেল থাকে সেক্ষেত্রে আইটেম, আর যদি মাল্টিপল থাকে তো সেই ক্ষেত্রে আপনি এখানে আইটেমস কন্ডিশনালি রেন্ডার করতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে, তো এখন একবার টেস্ট করি, তো এখানে দেখেন 4 আইটেম এবং $111 প্রাইস, এখানে আইটেম এবং প্রাইস সব কিছু ঠিকঠাকভাবে দেখাচ্ছে। ওকে, তো আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতন ইমেজের সাইজ ফিক্স করে নিতে পারেন। তো আরেকটা বিষয়, এখানে দেখেন একটি অ্যাকশন বাটন আছে, ক্রস আইকন আছে, তো এখানে যখন আপনি ক্রসে ক্লিক করবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার এখান থেকে প্রোডাক্ট রিমুভ পাওয়া উচিত। তো আমাদের যদি কার্টে একবার চলে যায়, তো কার্টে এখানে দেখেন রিমুভ করার জন্য যে মেকানিজমটা অ্যাপ্লাই করা আছে, আমরা যদি কার্টে দেখাই আপনাদেরকে, যেমন রিমুভ প্রোডাক্ট, ঠিক এই সিস্টেমটা আপনি যদি ওইখানেও অ্যাপ্লাই করেন ঠিকঠাকভাবে কাজ করবে, কোনো প্রকার প্রবলেম নেই। তো
তো এখানে অলরেডি একবার করা আছে, তো আপনারা জাস্ট আরেকবার এখানে এই অংশটুকুর জন্য করে নেবেন। তো এই হচ্ছে মিনি কার্টের বিষয়, দেখি রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ, তো মিনি কার্টের কাজ আমাদের এই পর্যন্ত কমপ্লিট। তো পরবর্তীতে আমরা চেকআউট নিয়ে বা অন্য কিছু নিয়ে কাজ করব।